আজকে আমি আপনাদের মাঝে কুরবানির গরুর মাংস দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর এখন মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে ভেজে নিতে হবে। আর ডালের কালারটা যখন এরকম হবে, সুন্দর একটা গ্রান বের হবে, সেই সময় ভাজা বন্ধ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। আমার ডালগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। এই যে আমি যে মুগ ডালগুলো ভেজে নিয়েছি সেটা নিয়ে নিলাম একটা বাটিতে। সমপরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলাও চাল। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, তবে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি চাল ডালগুলো ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। এই যে দেখুন, আমার মিশিয়ে নেওয়া কিন্তু শেষ। এখন আমি চাল আর ডালগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটা কিন্তু 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, এতে করে পারফেক্টভাবে ধোয়া হবে। আর এতে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা থাকে। দেখুন, এই যে পানির কালারটা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন। একবার আমার ধুয়ে নেওয়া শেষ, আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এটা অবশ্যই সময় নিয়ে ধুয়ে নেবেন। খিচুড়ি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দেখবেন অসাধারণ লাগবে। আমার ধুয়ে নেওয়া শেষ। একটা স্টেনারে আমি পানি ঝরাতে দিয়েছি। আর এইখানে আমি এই যে গরুর মাংস নিয়েছি, দেখুন আমি পিসগুলো বড় বড় করেই নিয়েছি। আর এখানে কোনো হাড় নেই আর চর্বি নেই, আমি ফ্রেশ মাংসই নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব শাহি গরম মশলা 2 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে যদি মাংস মেখে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ মনে হয়। এটা আমার কাছে মনে হয়, আপনাদের কাছে যেভাবে সহজ মনে হবে সেভাবে রান্না করে নেবেন। এই যে আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করে নেওয়া শেষ, দেখুন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মাংসটা অনেকটাই সফট হয়ে যাবে আর মশলাগুলো অনেকটাই ভিতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 4টা সাদা এলাচ, 2টা তেজপাতা আমি মাঝখানে কেটে নিয়েছি সেটা, বড় সাইজের 3টা দারুচিনি আর 3টা লং দিয়েছি। লং বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু অনেকটাই ঝাঁঝালো হবে, এজন্য আমি পরিমাণে একটু কমিয়ে দিয়ে নিয়েছি। আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব।
কিছুক্ষণ সময় নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু আমি রান্নাটা করে নেব। যেহেতু গরুর মাংস সেজন্য কিন্তু একটু চুলার আঁচটা কম রেখে রান্না করলে খেতে ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই যে দেখুন, এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মাংসের পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি একদম হোটেল স্টাইলে মাংসের পিসগুলো কেটে নিয়েছি। আমি ভাবলাম আজকে ভুনা খিচুড়িটা এভাবেই করে নিব, সেজন্য আপনাদের সাথেই এভাবেই শেয়ার করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিতরে যতটুকু পানি উঠেছিল সেই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই কিন্তু মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। আর আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেখুন কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। এতে করে কিন্তু মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে তারপর ভালো করে আরেকটু সময় রান্না করে নেব। এই যে আমার রান্নাটা শেষ, এখন আমি একটা বাটিতে মাংসগুলো তুলে নিচ্ছি। আমি প্রায় মাংসগুলো 25 থেকে 30 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করে নিয়েছি। এতে করে মাংসগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো মাংসই একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে চাল আর ডালগুলো যে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন আমি এইগুলো কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এটা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু করতে হবে। এই যে দেখুন, আমার সবগুলোই কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এতে আমি কোনো ধরনের আর মশলা দিব না। এখন আমি আগে থেকে গরম করে রেখেছিলাম পানি, সেই পানি পরিমাণ মতো দিয়ে নেব। তো চাল ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা, এর জন্য পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। আর চাল ডালগুলো ভিজিয়ে রাখার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমি মাংস রান্না করার সময় লবণ দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি আবারও একটু সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আবারও দমে রেখে দিব। এতে করে পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেশ বা দেশের বাইরে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ, শসা, লেবু আর 3 পিস কাঁচামরিচ দিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।